أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم يا أيها الرسول كلوا من الطيبات وعملوا الصالحات إني بما تعملون عليم. عن أبي هريرة رضي الله عنه قال قال رسول الله صلى الله عليه وسلم يأتي على الناس زمان لا يبال المرء ما أخذ منه من الحلال أو من الحرام. رواه مسلم بإسناد صحيح. الحمد لله, যাবতীয় প্রশংসা গুণগান সে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য, তিনি আজকের এই মাসিক আলোচনায়, তাবলীগী আলোচনায়, ইসলামী হারাকায় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে আসার এবং আলোচনা শোনার তৌফিক দান করেছেন। যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে আমরা শুকরিয়া আদায় করছি, সকলে বলছি আলহামদুলিল্লাহ। দরুদ এবং সালাম বর্ষিত হোক আমাদের প্রিয় নবী সাইয়্যিদুল মুরসালিন খাতামুন নবীয়িন নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি। আমরা সকলে বলছি আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। সম্মানিত উপস্থিতি, আজকে আমার আলোচনার বিষয় হচ্ছে মুসলিম হওয়ার পরেও যারা জাহান্নামে যাবে। কি বললাম? মুসলিম হওয়ার পরেও যারা জাহান্নামে যাবে, তবে তারা চিরস্থায়ী জাহান্নামে না, তারা জাহান্নামে যাবে, একটা সময় আবার আল্লাহকে গ্রহণ করে তারা জান্নাতে আসতে পারবে। তবে জাহান্নাম আসলে কতটা ভয়াবহ আপনাকে একটু প্রথমে বলি, যে জাহান্নামে এক সেকেন্ড থাকাটা অনেক কঠিন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং সাহাবারা এক সময় বসেছিলেন, আপনারা যেমন বসে আছেন না, এরকম বসেছিলেন। তো হঠাৎ করে একটা শব্দ হইলো, আমরা এখানে বসে আছি, একটা বিকট যদি শব্দ হয় আমরা বলবো না কি হলো? তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবাদেরকে বলছে, আচ্ছা তোমরা কি বলতে পারো যে কিসের শব্দ হলো? তো সাহাবারা বলছেন যে আল্লাহু ওয়া রাসূলুহু আলাম, আল্লাহ এবং রাসূলই ভালো জানেন। তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আজকে থেকে 70 বছর পূর্বে জাহান্নামের মুখ থেকে একটা পাথর ফেলে দেওয়া হয়েছে, ওই পাথরটা পড়তে 70 বছর সময় লেগেছে। চিন্তা করেছেন, মুখে 70 বছর পূর্বে ফেলে দেওয়া হয়েছে, এর নিচে পড়তে কত বছর সময় লেগেছে? 70 বছর। এটা আপনি চিন্তা করতে পারছেন জাহান্নামের গভীরতাটা কত বেশি। সারা পৃথিবীর আদম আলাইহিস সালাম থেকে শুরু করে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পর্যন্ত সমস্ত মানুষ যদি একই সঙ্গে আল্লাহ জাহান্নামে ঢুকিয়ে দেয়, জাহান্নামে ঢুকতে আটো মনে হবে না, যে একটু আটো ফেলা হচ্ছে না। এই যে দরজা দিয়ে কয়জন ঢুকতে পারবে? হাইয়ের নাই 2-3জন, 10টা ঢুকতে পারবে একসঙ্গে? পারবে না। তাহলে চিন্তা করেন যে জাহান্নামের দরজা কত বেশি আর প্রশস্ততা আরো কত বেশি। এটা চিন্তা করতে পারছেন? আল্লাহ যেন আমাদেরকে জাহান্নামের আযাব থেকে রক্ষা করেন, আল্লাহুম্মা আমিন। তো সম্মানিত উপস্থিতি, আসুন আমরা আলোচনা করি যে জাহান্নাম থেকে বাঁচার উপায়, অর্থাৎ মুসলিম হয়ে যারা জাহান্নামে যাবে এই সম্পর্কে আলোচনা করি। এক নম্বর যেটা বলবো সেটা হচ্ছে হারাম যারা খাদ্য গ্রহণ করে, অর্থাৎ যাদের ইনকাম হারাম, এরা জাহান্নামে যাবে। এরা কোথায় যাবে? জাহান্নামে যাবে। কারণ দেখেন, ইবাদত কবুল হওয়ার পূর্ব একটা শর্ত আছে, সেটা হচ্ছে যে আপনার ইনকামটা হালাল হতে হবে, আপনার খাদ্যটা হালাল হতে হবে। কি হতে হবে? হালাল হতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা মুমিনুনের 51 নম্বর আয়াত করে দেখবেন, আল্লাহ বলেন রাসূলকে, ইয়া আইয়ুহা রাসূল কুলু মিনাত তাইয়্যিবাত ওয়া আমালুস সালিহাত ইন্নী বিমা তা'মালুনা আলিম। হে নবী এবং রাসূল, কুলু মিনাত তাইয়্যিবাত, আগে পাক পবিত্র খান, হালাল খান, ওয়া আমালুস সালিহাত, এরপরে সৎ আমল করেন, ইন্নী বিমা তা'মালুনা আলিম, আপনি যে আমলই করেন না কেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই সম্পর্কে অবগত। আল্লাহ জানেন কিনা? অবশ্যই জানেন। তো আল্লাহ আগে কি বলতেছেন? হালাল খাইতে বলতেছেন, এরপরে সালাত, এরপরে সিয়াম, এরপরে হজ, এরপরে যাকাত। তাহলে আগে কি? হালাল, হালাল খাইতে হবে, এরপরে সিয়াম, এরপরে সালাত, এরপরে হজ, এরপরে বাদবাকি যে সব আমল আছে, তাই না? আরেকটা দেখেন সূরা বাকারার মধ্যে আছে, আল্লাহ বলেন, ইয়া 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 আইয়ুহান নাস, হে পৃথিবীর মানুষ, কুলু মিম্মা ফিল আরদি হালালান তাইয়্যিবা, জমিনের মধ্যে যেটা হালাল এবং তাইয়্যিব আছে এখান থেকে তোমরা খাও। ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান, শয়তানের পদাঙ্ক অনুসরণ করিও না। ইন্নাহু লাকুম আদুউম মুবিন, নিশ্চয় শয়তান হচ্ছে তোমাদের প্রকাশ্য শত্রু। শয়তান কি? প্রকাশ্য শত্রু। এখানে আল্লাহ বলছেন যে আগে কি খাইতে হবে? হালাল খাইতে হবে, তাইয়্যিব যেটা খাইতে হবে, হালাল এবং পবিত্র খাইতে হবে। তাহলে অনেকে যে জর্দা খায়, সিগারেট খায়, গুল খায়, ওটা কি পবিত্র? ওটা আগে হালাল? হালাল না। অনেক বাংলাদেশের মুফতি আছে বলে যে না, জর্দা খাওয়া হালাল।
আল্লাহ কি বলছেন? পৃথিবীর মানুষ হালালান তৈয়বা, হালাল এবং পবিত্র যেটা আছে ওইটা থেকে খাও। দেখেন আপনি এই নাবিজ একটা আছে, নাবিজ বলা হয় আরবদের মধ্যে, ওটা নাবিজ বলা হয় এক গ্লাস দুধের মধ্যে 3-4টা যদি আপনি খাজুর ভিজিয়ে দেন, সকালে বেলা দিলেন, রাতের বেলা দিন খান, ওটাকে নাবিজ বলা হয়। ওটা একটা গাঢ় রং ধারণ করে, অনেক পুষ্টিকর। ওই নাবিজটা যদি আপনি 3-4 দিন পরে খান, ওটা তখন নেশা হয়ে যাবে, তখন ওটা আর হালাল হবে না, বুঝছেন? ওটা তখন আর পবিত্র না, তৈয়ব না। জিনিসটা হালাল কিন্তু ওটা কি না, আমার কথা কি বুঝতে পারছেন? তৈয়ব না। আল্লাহ বলছেন যে হে পৃথিবীর মানুষ, তোমরা হালালান তৈয়বা, হালাল এবং তৈয়ব যেটা পবিত্র ওটা খাও। আপনি পানটা যদি রেখে দেন 6-7 দিন পরে, ওটা গন্ধ হয়ে যাবে না, ওটা হালাল কিন্তু এটা তৈয়ব না। আমার কথা বুঝতে পারছেন? আল্লাহ বলছেন হালালও খাইতে হবে এবং কি খাইতে হবে? পবিত্র জিনিস খাইতে হবে। চিন্তা করেছেন তাহলে কতটা গুরুত্বপূর্ণ? এই কারণে যারা বলেন যে সিগারেট খাওয়া হালাল, গুল খাওয়া হালাল, এটা কোনোদিন হালাল না। কারণ আল্লাহ সাল্লাম বলছেন যে মা আসকালা কাসিরু ফাকালিলু হারাম, যে জিনিস বেশি খেলে বিবেকের ক্ষতি করে এর কোনটা হারাম, এর কোনটাও কি হারাম। কাউকে যদি আপনি 10টা গুলের কটুয়া একসঙ্গে খাওয়াই দেন, দাঁড়িয়ে থাকতে পারবে? যত বড় নেশা করো, পারবে নাকি? বিবেকের ক্ষতি করবে না? পারবে না। আপনি চিন্তা করেন আজকে আমাদের মুসলিমরা অনেক নামধারী মুফতি জর্দা দিয়ে পান খায়, গুল খায়, অথচ আপনি চিন্তা করেন একটা কটুয়ার গুল আপনি একটা কুকুরের সামনে রেখে দেন, ও খাবে না। পাশে একটা হাড্ডি রেখে দেন, ও হাড্ডিটা চাপাবে কিন্তু গুলটা কি করবে না, ও খাবে না। একটা শুকরের সামনে আপনি একটা কিছু মাংস রেখে দেন, আর পাশে আপনি কিছু রেখে দেন, গুল রেখে দেন, জর্দা রেখে দেন, ও ওটা শুনবে কিন্তু এটা করবে না। তাহলে একটা জিনিস চিন্তা করেন, একটা মাছ, একটা গরু, একটা ছাগল, কোন কিছুর সামনে আপনি গুল রেখে দেন, জর্দা রেখে দেন, ও খাবেন। আমি রংপুরের ওদিকে গেছিলাম, এমন তামাক আবাদ হয়, তামাক, নীলফামারীর দিকে তামাক আবাদ হয়, এতটাই গন্ধ যে পোকাও ধরে না। আমি চিন্তা করেছেন ওই তামাকে বিষ ছিটাইতে হয় না। আমরা ধান আবাদ করি না, বা এখন ফল আছে লিচুর গাছ বা আমের গাছে বিষ ছিটাইতে হয় না, কেন? পোকা যেন না ধরে, তাই না? ওই তামাকটা এতটাই বিষাক্ত জিনিস, এতটাই গন্ধ জাতীয়, যেখানে পোকাও ধরে না, ছাগলও মুখ দেবে না, এখানে গরুও মুখ দেবে না। আপনি এখন চিন্তা করেন তাহলে যেই জিনিস ছাগলে খায় না, যেই জিনিস গরুয়ে খায় না, যেই জিনিস কুকুরে খায় না, সেই জিনিস কে খায়? মানুষ খায়। তাহলে মানুষ কি কুকুর, গরু, ছাগল এদের চাইতেও খারাপ না? খারাপ কি না? যেই জিনিস ছাগল খায় না, গরু খায় না, ওই জিনিস কে খায়? মানুষ খায়। এই কারণে আল্লাহ বলছেন যে ওয়ালাকাদ যারানা লিজাহান্নামা কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনস লাহুম কুলুবুন লা ইয়াফকাহুনা বিহা ওয়া লাহুম আযানুন লা ইয়াসমাউনা বিহা উলাইকা কাল আনআম বাল হুম আদাল উলাইকা হুমুল গাফিলুন। আল্লাহ বলেন ওয়ালাকাদ যারানা লিজাহান্নামা কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনস, আমি মানুষের মধ্যে অনেককে, জিন এবং মানুষের মধ্যে জাহান্নামের জন্য তাদেরকে সৃষ্টি করা হয়েছে। লাহুম কুলুবুন লা ইয়াফকাহুনা বিহা, এদের কলব আছে, অন্তর আছে, অন্তর দিয়ে চিন্তা ভাবনা করে না। এদের কান আছে, কান দিয়ে শুনে না। ওয়া লাহুম আযানুন লা ইয়াসমাউনা বিহা, কান আছে, কান দিয়ে শুনে না। চোখ আছে, চোখ দিয়ে দেখে না। আল্লাহ বলেন যে উলাইকা কাল আনআম, এরা হচ্ছে পশু, বাল হুম আদাল, এর চাইতেও খারাপ, উলাইকা হুমুল গাফিলুন, আল্লাহ বলেন এরা হচ্ছে গাফেল। তাহলে চিন্তা করেন আল্লাহ বলছেন উলাইকা কাল আনআম, এরা হচ্ছে পশু, বলতে বলতে আল্লাহ বলছেন বাল হুম আদাল, এরা এর চাইতেও খারাপ। কেন? দেখেন যে জিনিস পশু খায় না, যে জিনিস গরুয়ে খায় না, ছাগলে খায় না, কুকুরে খায় না, ওই জিনিস কে খায়? মানুষ খায়। তাহলে এরা পশুর চাইতেও খারাপ না? আল্লাহ ঠিক বলেছেন কিনা? আল্লাহ বলেন উলাইকা কাল আনআম, এরা পশু, বাল হুম আদাল, এরা এর চাইতেও খারাপ। আপনি চিন্তা করেন। তো যেই কথা বলতেছিলাম সম্মানিত উপস্থিতি, হালাল এবং তৈয়ব যেটা আমরা খাইতে হবে আমাদের, তারপরে ইবাদত কবুল হতো। দেখেন সহিহ বুখারী এবং মুসলিমের একটা হাদিস, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ বলেন ইন্নাল্লাহা তাইয়্যিব লা ইউকবালু ইল্লা তাইয়্যিবা, আল্লাহ পবিত্র, তিনি পবিত্র ছাড়া কোনো কিছু গ্রহণ করেন না। পবিত্র ছাড়া কি করেন না? কোনো কিছু গ্রহণ করেন না। ইন্নাল্লাহা আমারাল মুমিনিনা বিমা আমারা বিহিল মুরসালিন, তিনি রাসূলদেরকে যে আদেশ করেছেন, মুমিনদেরকে একই আদেশ করেছেন। এরপরে দেখেন সুম্মা যাকারা রাজুলা ইউতুল সাফারা আসআস আকবারা ইয়ামুদ্দু ইয়াদাইহি ইলা সামা, আল্লাহ রাসূল এক ব্যক্তির কথা বললেন যিনি সফরে আছেন। কিসে আছেন?
সফরে, আমি যখন দিনাজপুর থেকে ঢাকায় এসেছি না, সফরে আছি না, সফরে আছে, তো ওই ব্যক্তি সফরে আছে, চুলগুলো উস্কো উস্কো ধুলায় মরে, হাত তুলে আল্লাহর কাছে দোয়া করছে, ইয়া রব্বি ইয়া রব্বি। আল্লাহ কি বলছেন? আমরা বললাম হে আল্লাহ হে আল্লাহ, তো উনিও বলছে ইয়া রব্বি ইয়া রব্বি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার একটা কথা বলে দেখেন, সফরে দোয়া কবুল হয়। কি হয়? সফরে থাকলে দোয়া কবুল হয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন সালাসাতুন দাওয়াতুন মুস্তাজাবাতুন, তিন শ্রেণীর ব্যক্তির দোয়া আল্লাহ কোনদিন ফেরত দেন না। কয় শ্রেণীর? তিন শ্রেণীর। তার মধ্যে এক নম্বর হচ্ছে দাওয়াতুল মুসাফির, যারা সফরে থাকে তাদের দোয়া আল্লাহ কোনদিন ফেরত দেন না। দুই নম্বর দাওয়াতুল মাজলুম, যে ব্যক্তি অত্যাচারিত হয় নির্যাতিত হয় তার দোয়া আল্লাহ কোনদিন কি করেন না? ফেরত দেন না। তিন দাওয়াতুল ওয়ালিদি, পিতা মাতার দোয়া আল্লাহ কবুল করেন, ফেরত দেন। বুঝতে পারছেন? তো এই ব্যক্তি সফরে আছে, তারা দোয়া কবুল হবে কিনা? আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি হাদিস বলা হবে হবে। এরপরে দেখেন সে হাত তুলে আল্লাহর কাছে দোয়া করতেছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন ইন্না রাব্বাকুম হাইয়ুন কারীম ইস্তাহি মিন আবদি ইযা রাফা ইয়াদাইহি ইলাইহি আইয়ারুদ্দুহুমা সিফরান। তোমাদের রব হচ্ছেন হাইয়ুন কারীম, তিনি হচ্ছেন হাইয়ুন, তিনি হচ্ছেন লজ্জাশীল। যখন কোন বান্দা হাত তুলে আল্লাহর কাছে দোয়া করে আইয়ারুদ্দুহুমা সিফরান, আল্লাহ তার খালি হাত ফেরত দিতে লজ্জা পায়, যে আমার বান্দা আমার কাছে হাত তুলে দোয়া করেছে, আমি তার খালি হাত কিভাবে ফেরত দেই? আপনার পাশে ফকির যখন আসে কিছু চায়, আপনি কিছু না কিছু তো দেন না, দেন কিনা? অবশ্যই দেন। তো আল্লাহর কাছে আমরা কি ফকির না? আল্লাহু গনিয়্যুম ওয়া আনতুমুল ফুকারা, আল্লাহ হচ্ছে ধনী আর আমরা কি ফকির না? ফকির আল্লাহ বলছে। তো আল্লাহর কাছে হাত তুলে যখন দোয়া করে, আল্লাহ চিন্তা করে আমার বান্দা হাত তুলে যাচ্ছে, ওর হাতকে আমি কিভাবে ফেরত দেই? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এখানে মাঝে মধ্যে হাত তুলে দোয়া করবেন। হাত তুলে দোয়া করা গুরুত্বপূর্ণ। সালাতের পরে সম্মিলিতভাবে মুনাজাত করা বিদআত, কিন্তু এমনিতে একাকী আপনি হাত তুলে দোয়া করতে পারবেন, কোনো সমস্যা নেই। তো দেখেন তিনি হাত তুলে দোয়া করতেছেন, আবার সফরে দোয়া কবুল হবে কিনা? এখন দেখেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলছেন, মাতামু হারাম, তার খাদ্য আছে হারাম, ওয়া মাশরাবু হারাম, তার পানি আছে হারাম, ওয়া মালবাসু হারাম, তার পোশাক আছে হারাম, ওয়া গুযিয়া বিল হারাম, তার যাবতীয় ইনকাম হারাম। আন্না ইস্তাজাবু লিযালিক, কিভাবে তার দোয়া কবুল হতে পারে? চিন্তা করেছেন? তাহলে এতগুলো শর্ত আছে, তারপরও তার দোয়া কেন কবুল হচ্ছে না? সে যে খেয়েছে ওটা হারাম। সে বলেন লা ইয়াদখুলুল জান্নাতা জাসাদুন গুযিয়া বিল হারাম, ওই শরীর কোনোদিন জান্নাতে যাবে না যেই শরীর হারাম খেয়ে খেয়ে উষ্টপুষ্ট হয়। সুদ খেয়ে ঘুষ খেয়ে আপনি আপনার শরীরকে মোটা তাজা করেছেন, এই শরীর কোথায় যাবে না? জান্নাতে যাবে না। আল্লাহর সাল্লাল্লাহু হাদিস। আজকে আমাদের অবস্থাটা এই রকমই, আমরা চিন্তা করি না যে আমরা হালাল ইনকাম করতেছি না হারাম ইনকাম করতেছি। আপনি ব্যাংকে, হাজি সাহেব মানুষ ব্যাংকে 10 লক্ষ টাকা ইনকাম রেখে দিয়েছেন, ওইখান থেকে মাসে মাসে 10,000 টাকা করে পাচ্ছেন, ওটা দিয়ে আহার পরিবার খাচ্ছে, এটা হচ্ছে হারাম, এটা সুদ। এখানে আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে ইয়াতি আলান নাসি জামান, সহিহ মুসলিমের হাদিস, মানুষের সামনে এমন একটা জামান আসবে, এমন একটা সময় আসবে, লা ইউবালিল মারউ মা আখাযা মিনহু আমিনাল হালালি আও মিনাল হারাম, মানুষ এই চিন্তা করবে না সে হালাল ইনকাম করতেছে না হারাম ইনকাম করতেছে। এই চিন্তা দেখেন বর্তমানে সুদ খাচ্ছে, এত বড় একটা হারাম, তারপরে সে চিন্তা করে না। দেখেন সুদের ব্যাপারে আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই কথা বলেছেন, অন্য তার সঙ্গে জানা করা, নিজের মায়ের সঙ্গে জানা করা। আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিরহামুল বা ইয়াকুদ রাজুল ওয়া হুয়া ইয়ালামু আশাদু মিন সিত্তাতি ওয়া সালাসিনা জানা, কেউ যদি জেনে শুনে 1 দিরহাম 1 টাকা সুদ খায়, তাহলে 36 বার জেনা করলে যেই পাপ হবে, 1 টাকা সুদ খাইলে ওই পাপ হবে। চিন্তা করেছেন? আপনার কথা নাউযুবিল্লাহ বলছে, কিন্তু দেখেন বেদাত যে আমাদের সমাজে চলতে আছে, চিন্তা করেছেন এত বড় পাপ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন যে সুদ ইন্না রিবা ওয়া ইন কাসরা ওয়া ইন্না আকিবাতুহু তাসিরু ইলা কালিন, সুদ এমন একটা জিনিস যদিও মনে হয় সেটা বাড়তেছে, এর শেষ পরিণাম সুদ আপনাকে ধ্বংস করে ছাড়বে, হয় আপনি ফকির হবেন। বুঝছেন? এই কারণে আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ইন্না রিবা ওয়া ইন কাসরা ওয়া ইন্না আকিবাতুহু তাসিরু ইলা কালিন, যদিও মনে হয় সুদ খাইলে টাকা বাড়তেছে, ওই যে ব্যাংকে রেখেছেন 10 লাখ, মাসে মাসে 10,000 বাড়তেছে না? বাড়তেছে কিনা? তো আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ওয়া ইন্না আকিবাতুহু তাসিরু ইলা কালিন, এর শেষ পরিণাম হচ্ছে সুদ তোমাকে ধ্বংস করবে, তোমাকে ফকির বানাবে। কেন? সুদ অত্যন্ত ভয়াবহ একটা পাপ। নিজের মায়ের সঙ্গে জেনার কথা বলা হয়েছে, চিন্তা করেছেন? যে চোর
সে চুরি করেছে, পাপ করেছে, কিন্তু আল্লাহ সাল্লাম বলেনি যে ও মায়ের সঙ্গে জেনা করেছে। যে ডাকাত, সে ডাকাতি করার কারণে গুনাহ হবে, আল্লাহ সাল্লাম বলেনি সে মায়ের সঙ্গে জেনা করেছে, বলেছে নাকি? বলেনি। যে ব্যক্তি জেনা করে সে ব্যক্তি গুনাহ করেছে, আল্লাহ সাল্লাম বলেনি যে সে তার মায়ের সঙ্গে জেনা করেছে, বলেছে নাকি? বলেনি। তাহলে সুদের পাপটা কতটা বেশি আপনি চিন্তা করেছেন? তো এই কারণে হারাম থেকে আমাদের কি হতে হবে? বিরত থাকতে হবে। মনে রাখবেন, যারা ব্যাংকে চাকরি করে এদের ইনকাম হারাম। কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আকিলা রিবা ওয়া মুকিলাহু ওয়া কাতিবাহু ওয়া শাহিদাহু ওয়া কালাহু সাওয়াউন। আকিলা রিবা, যারা সুদ খায়, যারা সুদের সাক্ষী থাকে, সাক্ষী থাকে না অনেকে, সুদ দিচ্ছে সাক্ষী থাকে, যারা লেখালেখি করে, এরা সকলেই সমান পাবে পাপ দিচ্ছে। যারা লেখালেখি করে এদের প্রতি আল্লাহ কি দিয়েছেন? লানত। আপনি যদি সুদী ব্যাংকের নাইট গার্ডে থাকেন, এরপরে আপনার প্রতি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লানত দিয়েছে। তাহলে চিন্তা করেন, আজকে আপনাকে সুদের চাকরি থেকে বিরত হইতে হবে। অনেকে লক্ষ টাকা দিয়ে সোনালী ব্যাংকে চাকরি নেই, রূপালী ব্যাংকে চাকরি নেয় না, নিচ্ছে কিনা? ঘুষ দিন, হারাম। তো যে কথা বলেছিলাম সম্মানিত উপস্থিতি, যে হারাম খাদ্য থেকে আমাদের কি হতে হবে? বিরত থাকতে হবে। যত প্রকারের যাবতীয় হারাম থেকে আমাদের কি হতে হবে? বিরত থাকতে হবে। 2 নম্বর যেটা বলবো, যে উগ্র মেজাজি যারা, এরা জাহান্নামে যাবে। যারা উগ্র অধিক মেজাজ, ওরা জাহান্নামে যাবে। আল্লাহ সাল্লাম বলেন, আলা উখবিরুকুম বিআহলিল জান্নাহ, আমি কি তোমাদের জান্নাতবাসীদের সুসংবাদ বলবো? সম্পর্কে বলে দিব না? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কুল্লু জাওয়াদিন জানিমিন মুস্তাকবিরিন, যারা অহংকারী, যারা বদমেজাজি, যারা অনর্থক মানুষের সঙ্গে তর্ক বিতর্ক করে, এরা হচ্ছে জাহান্নামী। এরা কোথায় যাবে? জাহান্নামে। তাহলে যারা কোমল, মানুষের সঙ্গে ভালো ব্যবহার করে, মিশে, এরা কোথায় যাবে? জান্নাত যাবে। আর যারা উগ্র মেজাজ, একবারে রাগে যায়, মানুষের সাথে খারাপ ব্যবহার করে, অহংকারী, এরা কোথায় যাবে? জাহান্নামে যাবে। এই কারণে অহংকার থেকে আল্লাহ তাআলা নিষেধ করেছে। টাকনার নিচে যে অহংকার করে কাপড় পরতে আল্লাহ তাআলা নিষেধ করেন। আল্লাহ তাআলা বলেন, মা আসফালা মিনাল কাবাইনি মিনাল ইজারি ফাফিন্নার, যারা টাকনার নিচে কাপড় পরে এরা কোথায় যাবে? জাহান্নামে যাবে। যখন এই কথা বললেন, তখন সাহাবারা বলেন, বলেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কানের জন্য হারাম করা হয়েছে। আল্লাহ রাসূল বলেন, কুল্লু হাইয়িন লাইয়িন সাহলিন, যারা নরম, যারা মানুষের সাথে মিশে থাকে, যারা ভদ্র, এই সকল লোকরা জাহান্নামে যাবে না। এদের জন্য জাহান্নামকে কি করা হয়েছে? হারাম করে দেওয়া হয়েছে। চিন্তা করেছেন? আল্লাহ তাআলা বলেন, আলা উখবিরুকুম বিমান ইয়াহরুমু আলান নারি আও বিমান তাহরুমু আলাইহিন নার, আমি কি তোমাদেরকে বলে দিব না যে যাদের জন্য জাহান্নাম হারাম করা হয়েছে, জাহান্নামকে যাদের জন্য হারাম করা হয়েছে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, কুল্লু হাইয়িন লাইয়িন, যারা মানুষের সাথে নরম ব্যবহার করে, যারা মানুষের সঙ্গে মিলামিশা করে, এরা হচ্ছে কি? জান্নাতি। তাহলে উগ্র মেজাজ করা যাবে? যাবে না। যারা উগ্র মেজাজি, এরা কোথায় যাবে? জাহান্নামে যাবে। এরপরে যেটা বলবো 3 নম্বরে, সেটা হচ্ছে যে সকল শাসকরা প্রজাদেরকে ধোঁকা দেয়। কি করে? প্রজাদেরকে ধোঁকা দেয়। অনেকে দেখে ভোটের সময় বলে অমুক করবো তমুক করবো, কিন্তু কিছুই করে না। আছে কি না? আছে। ধোঁকা দিল, সে জান্নাতের জন্য যাবে না, যাবে না, জান্নাতের সুগন্ধিও পাবে না। আল্লাহ সাল্লাম বলেন যে, মা মিন আবদিন ইসতারাহুল্লাহু রাইয়াতান ফালা ইয়াহুতা বিনাসিয়াতিন ইল্লা লাম ইয়াজিদ রাইয়াতাল জান্নাহ, সে জান্নাতের সুগন্ধিও পাবে। চিন্তা করছেন? তাহলে চিন্তা করেন কতটা ভয়াবহ। এই কারণে ধোঁকা দেওয়া যাবে না। আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইন্নাশ শাররা রাইয়াতুল হুতামা, তোমাদের মধ্যে সবচেয়ে নিকৃষ্ট ব্যক্তি হচ্ছে ওই ব্যক্তি যে তার প্রজাদেরকে ধোঁকা দেয়। কি করে? ধোঁকা দেয়। চেয়ারম্যান মেম্বার গম এসেছে 1 টন, মেরে খেয়ে দিল এখান থেকে। অনেকে আছে না, চাল এসেছে 1 ট্রাক, ওখান থেকে কিছু 10টা বস্তা বা 50টা বস্তা মেরে খেয়ে দিল। খায় না অনেকে? এর পরিমাণ হচ্ছে জাহান্নাম। বুঝছেন? ধোঁকা দেওয়া আরো খারাপ। আমাদের মান মাশানা ফালাইসা মিন্না, ওরা আমার উম্মত না, যারা মানুষদেরকে কি করে? ধোঁকা দেয়। আমার দিকে দেখেন, এই দিকে দেখেন, এই ভাই দিকে দেখেন, এখানে আলোচনা শুনতে আসেন, আলোচনা শুনেন। এই জায়গাটাতে আপনি যতক্ষণ বসে থাকবেন, আল্লাহর রহমত বর্ষণ হবে। আল্লাহ সাল্লাম বলেন যে, মা ইস্তামা কওমুন বাইতুন মিন বুয়ুতিল্লাহ ইয়াতলুনা কিতাবাল্লাহি ওয়া ইয়াতাদারাসুনা ইল্লা নাযালাত আলাইহিম। আমরা অনেক গুরুত্বপূর্ণ, তালাবুল ইলমি ফারিদাতুন আলা কুল্লি মুসলিম, প্রত্যেক মুসলিমের জন্য দ্বীনের ইলম অর্জন করা ফরজ।
যারা আজকে বাজারে ঘুরে বেড়াচ্ছে, ইমাম সাহেব দাওয়াত দিয়েছেন তারপর আসেনি, এরা কি মনে করেছেন এরা লাভবান হয়ে গেছে, এরা ক্ষতিগ্রস্ত। আপনি এই জায়গায় বসে আছেন মানে আপনি লাভবান। আজকে মসজিদ আল্লাহর ঘর, বসে থাকতে ভালো লাগে না, কি একটা ঘন্টা কথা শুনতে দিনের ভালো লাগে না, অথচ ঘন্টা কি ঘন্টা লাইনে দাঁড়িয়ে তেলের জন্য সে দাঁড়িয়ে থাকতে পারছে। আমাদের এদিকে সমস্যা হয়নি পেট্রোল, হ্যাঁ ডিজেল তার হয়নি, হয়েছে তো কিনা অকটেন, ঘন্টা কি ঘন্টা লাইনে দাঁড়িয়ে থাকে, 6 ঘন্টা 7 ঘন্টা যখন লাইনে থাকিয়ে ফুয়েল নিচ্ছে, তেল নিচ্ছে। মোটর সাইকেল না চালালেও আপনি চলতে পারবেন কিনা? জীবন যাবে না? যাবে না, যাবে তো। এরপর আপনি 6 ঘন্টা 7 ঘন্টা যাবে লাইনে খাড়িয়ে থাকে, তীব্র রোদ, এই রোদের মধ্যে আপনি দাঁড়িয়ে থেকে আপনি তেল নিচ্ছেন। ওই তেল না নিলে আপনার জীবন চলবে, তারপরে আপনি তেল নিচ্ছেন, এখানে ফ্যান চলতেছে, মসজিদে সুন্দর বসে থাকবেন, এরপর আপনাকে ভালো লাগে না, আপনাকে আসতে ইচ্ছা করে। মনে রাখবেন মসজিদ হচ্ছে সর্বশ্রেষ্ঠ জায়গা। আল্লাহ সাল্লাম বলেন আহাব্বুল বিলাদি ইলাল্লাহি মাসাজিদুহা, আল্লাহর কাছে সবচেয়ে প্রিয় জায়গা হচ্ছে মসজিদ। কি জন্য আমরা এত কিসের প্রয়োজন? কেন থাকেন না কোরআন সুন্নাহ পড়া শুনেন, এর জন্য তো আপনি পরকালে লাভবান হবেন কিনা? হবেন। মনে রাখবেন যারা দ্বীনের ইলম অর্জন করে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন তাদের জন্য মালায়েকারা পাখা বিছিয়ে দেয়, ফেরেশতারা পর বিছিয়ে দেয়। তাদের জন্য আসমান এবং জমিন, এমনকি পানির পেটের যে মাছ, সে ক্ষমা যায় যে আল্লাহ ও দ্বীনের ইলম অর্জন করে তাকে তুমি ক্ষমা করো। আল্লাহ সাল্লাম বলেন আদ-দুনিয়া মালুনুন ওয়া মালুনাতুন, এই দুনিয়াটা তো অভিশপ্ত, এই দুনিয়াতে যা কিছু আছে সবকিছু অভিশপ্ত। ইল্লা আলিমান আও মুতাআল্লিমান, যারা আলেম এবং যারা ইলম অর্জন করে এরা অভিশপ্ত না। ইল্লা যিকরাল্লাহ ওয়া মাহু, আল্লাহর জিকির এবং যারা জিকির করে এরা কি অভিশপ্ত না। তাহলে এই দুনিয়াটা কি অভিশপ্ত? আল্লাহ সাল্লাম যা কিছু আছে সবকিছু অভিশপ্ত। এই দুনিয়ার 5 পয়সার মূল্য আল্লাহর কাছে নাই। আপনি কি মনে করেন? আল্লাহ সাল্লাম বলেন দেখেন যে লাউ কানাতি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবারা একবার রাস্তা দিয়ে হাঁটতেছে, তো একটা মরা কান কাটা বকরি করে আছে। তো আল্লাহ সাল্লাম সাহাবাদেরকে বলেন তোমাদের কেউ কি 1 দিরহামের বিনিময়ে এই বকরিটা নিতে পছন্দ করবে? সাহাবারা আমরা বলেন আল্লাহ সাল্লাম একই তো মরা আবার কান কাটা, ওটা আমরা নিয়ে কি করব? তো আল্লাহ সাল্লাম বলেন যে তোমাদের কাছে এই মরা কান কাটা বকরিটা যত অপছন্দনীয়, আল্লাহর কাছে দুনিয়াটা এর চাইতে আরো অনেক বেশি তুচ্ছ, এর চাইতে আরো অনেক বেশি অপছন্দনীয়। আমি কি বুঝাতে পারলাম আপনাকে? এই যে মরা কান কাটা বকরি আপনাকে যদি বলা হয় যেটা কিনে নেন, আপনি দিবেন কেন? ও এমনিতেই কান কাটা, আবার কি দাম? জীবিত গরু অনেক সার মোটা দাদা, ওর যদি একটু খুঁত থাকে ওর দাম কম হয় না? হয় কিনা? কেন? খুঁত আল্লাহর কাছে কত দুনিয়া তুচ্ছ। আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়াল্লাহি মা দুনিয়া ওয়াল আখিরা ইল্লা মিসলু মা ইয়াজালু আহাদুকুম ইসবাহু ফিল ইয়ামনি ফালয়ানজুর বিমা ইয়ারজু, তোমাদের বাইরে দেখেন, তোমাদের দুনিয়ার পরকালের উদাহরণ আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে কেউ সাগরের মধ্যে হাত ডুবিয়ে ওই হাতটা উঠিয়ে দাও, যেটুকু পানি এসেছে এটা হচ্ছে দুনিয়া, আর এই যে বিশাল সাগর এটা হচ্ছে পরকাল। চিন্তা করেছেন? তাহলে দুনিয়ার এবং পরকালের উদাহরণ আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিভাবে দিলেন? কেউ হাত, আপনি একটা সাগরের মধ্যে এই যে নোংরটা ডুবিয়ে উঠে নেন, কতটুকু পানি আসবে বলেন দেখি? আমার সাথে বলেন, পানি আসবে? কতটুকু পানি আসবে? অল্প তো আসবে না। তো এই যে অল্প পানি এটা হচ্ছে দুনিয়া, আর এই যে বিশাল সাগর এটা হচ্ছে পরকাল। আমরা বুঝতে পারতেছেন কিনা? কথা বলেন, বুঝতে পারছেন আমার কথা? ঠিক আছে। তো এইটা হচ্ছে দুনিয়া। আজকে আপনি দুনিয়াতে বলেন আমার টাকা, আমার পয়সা, আমার বাড়ি, কোনো দাম নেই। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন যে ইয়াকুলুল আবদু, আদম সন্তান বলে মালি মালি ওয়া ইন্না মালুহু মা খালাসাতুন মা খালাফা আপনা আও লাবিসা ফা আবলা আও তাফাত্তানা ওয়া মা সিওয়া যালিকা ফা হুয়া যাহিবুন ওয়া তারিকুন লিন-নাস। রাসূল বলেন সে যা খেয়েছে ওটা তার মাল, সে যা পড়েছে ওটা তার মাল, সে ওটা আপনার না, আপনার ওয়ারিসের। 10 বিঘা সম্পদ করেছে টাকা, আপনার ওয়ারিসের জন্য রেখেছে, ওটা আপনি নিয়ে যাবেন নাকি? দেখতে পারবেন? এই কারণে সম্মানিত বসে দুনিয়াটা হচ্ছে এইরকমই তুচ্ছ। আপনি তুচ্ছ মনে করেন না কেন? দুনিয়াকে বিশাল মনে করতেছেন কেন? কি জন্য? ফকির হবেন? এখানে সময় দিলে দারিদ্র হয়ে যাবেন? হবেন না। আল্লাহ রাসূল বলেন ওয়াল্লাহি, আল্লাহর কসম করে বলছি, লা আল ফাকরা আখশা আলাইকুম ওয়ালাকিন আখশা আলাইকুম আন তুবসাতা আলাইকুম
দুনিয়া কামা বুসিতা দালামান কানা কাবলাকুম ফাতানাফাসুয়া কামা তানাফাসুয়া ফাতুহলিকাকুম কামা আহলাকাতুম। আল্লাহ তাআলা বলেন, ওয়াল্লাহি আল্লাহর কসম করে বলতেছি, তোমরা ফকির হবা, দরিদ্র হবা, এই চিন্তা আমি করি না। আমি এই চিন্তা করি যে তোমাদের উপরে দুনিয়াটাকে ওইভাবে চাপিয়ে দেওয়া হবে যেমনি ভাবে তোমাদের পূর্ববর্তী জাতি, পূর্ববর্তী সম্প্রদায়ের উপর চাপিয়ে দেওয়া হয়। তোমরা দুনিয়াকে লাভ করার জন্য ওইভাবে প্রতিযোগিতা করবে যেইভাবে তোমাদের পূর্ববর্তী জাতি, পূর্ববর্তী সম্প্রদায় প্রতিযোগিতা করেছে। দুনিয়া তোমাদেরকে ওইভাবে ধ্বংস করবে যেইভাবে তোমাদের পূর্ববর্তী জাতিকে ধ্বংস করেছে। বুঝছেন? আপনি চিন্তা করতে পারেন, আজকে থেকে 50 বছর আগে বিঘায় ধান হতো কত মন করে? আমরা ধান আবাদ করেন না? ধান আবাদ করেন? ধান হতো কয় মন করে বলেন দেখি? 6 মন, 7 মন, 8 মন এরকম হয়। এখন বিঘায় ধান হয় কত করে? 30 মন, 40 মন। আমাদের দিনাজপুরে 50 মন, 45 মন, 50 মন ধান হয়। তাহলে আপনি একটু চিন্তা করেন, সামান্য 40 বছর 50 বছরের ব্যবধানে 6-7 বিঘার জায়গা যদি 40 মন 50 মন হতে পারে, তাহলে আরো 30 বছর পরে কত মন ধান হবে আপনি একটু চিন্তা করতে পারেন? আমার কথা বুঝতে পারছেন? আল্লাহ সাল্লাম এই কথা বলছেন যে ওয়াল্লাহি আল্লাহর কসম করে বলছি, লাল ফাকরা আখশা আলাইকুম, তোমরা ফকির হবা, দরিদ্র হবা, এই চিন্তাই আমি করি না। আমি চিন্তা করি যে দুনিয়া তোমাদের উপর চাপিয়ে দেওয়া হবে, আর দুনিয়া লাভের জন্য তোমরা প্রতিযোগিতা করবা। বুঝছেন? আজকে আমরা প্রতিযোগিতা না, খালি দৌড়া দৌড়ি দৌড়া দৌড়ি, খালি দুনিয়া আমাদের লাগবে। শুনেন, আল্লাহ রাসূল বলেন যে ইন্না লিকুল্লি উম্মাতি ফিতনা, প্রত্যেকটা উম্মতের ফিতনা রয়েছে। ওয়া ফি ফিতনাতি মাল, আমার উম্মতের ফিতনা হচ্ছে ধন সম্পদ, টাকা পয়সা। টাকা যার যত বেশি তার হিসাব তত বেশি। আপনারা বুঝতে পারছেন? টাকা যার যত বেশি তার হিসাব তত বেশি হবে। টাকা যার যত কম তার হিসাব কম। এই কারণে আল্লাহ রাসূল বলেন যারা গরিব মানুষ, এরা ধনীদের 40 বছর পূর্বে জান্নাতে যাবে। অন্য হাদিসে 500 বছর পূর্বে জান্নাতে যাবে। 500 বছর মানে দুনিয়ার অর্ধেক সময়। দুনিয়ার বয়স যদি 10,000 হয়, एग्जांपल 5000 বছর পূর্বে তারা জান্নাতে যাবে ধনীদের। আপনারা বুঝতে পারছেন? এটা চিন্তা করি। তো দেখেন আল্লাহ সাল্লাম বলেছে যে তোমরা ফকির হবা, এই চিন্তা কেজি। এখন একটা গাভীর দুধ দেয় 30 কেজি থেকে 40 কেজি করে। তাহলে মানুষের টাকা পয়সা বাড়তেছে না? বাড়তেছে কিনা? অবশ্যই বাড়তেছে। আল্লাহ রাসূল বলেছেন যে একটা গাভীর দুধ খাবে একটা গ্রাম, একটা ডালিম খাবে একটা বংশ। মানুষের টাকা পয়সা কত বেশি হবে আপনি চিন্তা করতে পারেন? কে চিন্তা করেছিল যে এইভাবে মোবাইলের মাধ্যমে লক্ষ কোটি টাকা ইনকাম করতে পারবে? এই চিন্তা মানুষের মাথায় ছিল না। হ্যাঁ, আমি কথা বলেন না, চিন্তা করেছেন? এইভাবে বাংলাদেশের অনেক ইউটিউবার রয়েছে যারা মাসে 10 লাখ, 15 লাখ, 20 লাখ টাকা ইনকাম করে, কেউ 5 লাখ টাকা ইনকাম করে। কি করতেছে? কিছুই না, খামাখা একটা কন্টেন্ট করে একটা ভিডিও করে ছাড়া দিচ্ছে, বাস। মানুষ যত দেখতেছে তার ইনকাম অত বেশি। 50 লাখ 60 লাখ টাকার গাড়ি ধরে বেড়ায়। আপনি চিন্তা করেন ফাঙ্গার মতো ঘুরে বেড়ায় কি করে? ওই মোবাইল দিয়ে টাকা ইনকাম করতেছে, টিকটক করতেছে, কি করতেছে নাই করতেছে। তাহলে মানুষের টাকা পয়সা যতদিন যাবে তত বেশি হবে। এখন কে চিন্তা করেছিল যে সকালবেলা ঘুম থেকে উঠে সে একটা 5 মিনিটের ভিডিও ছেড়ে দিয়েছে, ওইখান থেকে ইনকাম করলো 50,000 টাকা, 1 লাখ টাকা। কোথাও যাইতে হচ্ছে না, চাকরি করতেও যাইতে হচ্ছে না, মাঠেও যাইতে হচ্ছে না, কোথাও যাইতে হচ্ছে না, ইনকাম করে ফেলবে। এই চিন্তা আপনি করতে পেরেছিলেন কখনো দিন? আপনি ভাবতে পেরেছিলেন আজকে থেকে 30 বছর আগে? আমরা বুঝতে পারতেছেন? কোনোদিন ভাবতে পারেনি। আজকে অনেক দেখেন দিনটাকে দিনের বিনিময়ে দুনিয়াটাকে বিক্রি করেছে। এমন একটা অবস্থা, এমন একটা অবস্থা। স্ত্রী সন্তান নিয়ে আসে, স্ত্রী কোথায় রান্না করতেছে, নাচতেছে, টিকটক করতেছে, ভিডিও করে ছাড়ে দিয়ে পুরা জাতি দেখতেছে। এদের লজ্জা শরম বলতে কোনো কিছু নাই। বুঝলেন? আপনার মেয়েটাকে ন্যাংটা করে আপনি ভিডিও করে ছাড়ে দিচ্ছেন, আপনার স্ত্রী ওর ধর্ম হয়ে নাচতেছে, ওটা ছেড়ে দিচ্ছেন, সারা পৃথিবীর জাতি দেখতেছে, সারা বিশ্বের মানুষ দেখতেছে। এখানে আল্লাহ সাল্লাম বলেন বাদিরু বিল আমালি কাতিকারিল লাইলিল মুসলিম, বাদিরু বিল আমালি ফিতান, তোমরা দ্রুত আমল করো ফিতনা আসার আগে। এই যেগুলো আছে ফিতনা, বাদিরু বিল আমালি ফিতান কাতিকারিল লাইলিল মুসলিম, অন্ধকার রাতের মধ্যে। ইসবিরাজিল মুমিনান ওয়া ইউসি কাফিরান ওয়া ইউসি মুমিনান ওয়া ইসবি কাফিরান। একজন ব্যক্তি সকালে মুমিন থাকবে, সন্ধ্যায় কাফের থাকবে, সন্ধ্যায় মুমিন হবে, সকালে কাফের হয়ে যাবে।
ইয়াবিউ দীনাহু বিআরাদিন মিনাদ দুনিয়া, সে দ্বীনটাকে দুনিয়ার বিনিময়ে বিক্রি করে দেবে। আজকে দেখেন দ্বীনকে দুনিয়ার বিনিময়ে বিক্রি করেছে। স্ত্রী হচ্ছে পৃথিবীর সর্বশ্রেষ্ঠ সবচেয়ে দামি জিনিস, ওই স্ত্রীটাকে মহামূল্যবান সম্পদকে ওই দুনিয়ার বিনিময়ে জাতিকে ছেড়ে দিয়েছে। অথচ মোহর দিয়েছে, সে খাওয়ায়, সে সবকিছু করে, কিন্তু তার পিঠ পেট, স্ত্রীর পিঠ পেট কে দেখে? জাতি দেখে। তাহলে দিনটাকে বিক্রি করে দিয়েছে না দুনিয়ার বিনিময়? দিয়েছে কিনা? অবস্থাটা এরকম কি একটা অবস্থা, আপনি একটু চিন্তা করেন। সামান্য টাকার বিনিময়ে। এই কারণে আমি প্রথমে বলেছি কি, আল্লাহ সাল্লাম কি বলেছেন? ইন্না লিকুল্লি উম্মাতি ফিতনা, প্রত্যেকটা উম্মতের ফিতনা হয়েছে ওয়াফি ফিতনাতি মাল, আমার উম্মতের ফিতনা হচ্ছে টাকা পয়সা। টাকার জন্য স্ত্রীকে জাতির কাছে ফেরি করে দিয়েছে, সবাই দেখেন, বুঝতে পারছেন? সামান্য টাকার জন্য। এই টাকা আপনি কি করবেন? কবরে নিয়ে যেতে পারবেন? পারবেন। তুমি এত সামান্য ভোগ বিলাস করবেন, এতটুকু, এর বেশি না। আজকে লজ্জা সরম যদি কোনো কিছু থাকতো তাহলে এটা হতো না। মুসলিম মেলা দেখেন অর্ধউলঙ্গ হয়ে পা যাবে না। চিন্তা করেছেন? দেখেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আল হায়াউ মিনাল ঈমান ওয়াল ঈমান ফিল জান্নাহ, লজ্জাই হচ্ছে ঈমান আর ঈমানের বিনিময় হচ্ছে জান্নাত। আল হায়াউ ওয়াল ঈমান কানা ফি জান্নাহ ফাইজা রুফিয়া আদুমা রুফিয়াল আকার, লজ্জা আর ঈমান দুইটা এইভাবে একসঙ্গে জোড়া লেগে থাকে, একটা যখন উঠে যায় তখন আরেকটা এর ভিতরে উঠে যায়। বুঝলেন? আজকে এদের লজ্জা উঠে গেছে, ঈমানও নেই, দেবরের সামনে ঘুরে বেড়ায়। আপনি যদি আজকে মারা যান, আপনার স্ত্রী ইদ্যত পালন করার পরে আপনার ছোট ভাইকে বিবাহ করতে পারবে, তবে কিসের ভাইয়ের মতো হয় বলেন? আপনাকে বুঝতে পারতেছেন? দেবরের সামনে কোনোদিন যাওয়া যাবে না। আল্লাহ সাল্লাম বলছেন যে মৃত্যুকে দেখে যেমন মানুষ পালান পালায়, আপনার যদি একটা বাঘ ধাওয়া করে আপনি কি করবেন? দাঁড়িয়ে থাকবেন না দৌড়াবেন? দৌড়াবেন। তো ঠিক আল্লাহ সাল্লাম বলছেন দেবরকে দেখে তোমরা ওইভাবে পালাও, এইভাবে সাবধান হতে হবে। আজকে কোথাও দেখেন ভাই চলে এসে বিদেশে দেবরের সাথে প্রেম প্রীতি করে জেনা বিচার করে বাচ্চা হয়েছে। নাউযুবিল্লাহ। সমাজ কোথায় যাচ্ছে আপনি কি চিন্তা করতে পারছেন? জেনা বিচার সমাজে কিভাবে প্রকল্প ধারণ করেছে, সমাজে কোথায় না। আজকে দেখেন একটা নারী, একটা পুরুষ রাস্তার মধ্যে বসে আছে, একটা নারীর উরু রানের মধ্যে একটা পুরুষ শুয়ে বাদাম খাচ্ছে। ওই পাশ দিয়ে চেয়ারম্যান যাচ্ছে, এমপি যাচ্ছে, মন্ত্রী যাচ্ছে, কেউ কিছু বলে না। কেন? বলা নাকি যায় না, এটা নাকি বর্বরের যুগ, এটা নাকি জাহিলিয়াতের যুগ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, গাধা যেমন গাভীর সাথে জেনা করে লজ্জা বুঝে না, নারী পুরুষ খোলা মাঠে জেনা করবে লজ্জা বুঝবে না। পার্কগুলোতে দেখেন বিবাহ শাদী হয়ে ওরা দুইজনে বসে যারা বাদাম খাচ্ছে, ওইখানে ওরা জেনা ব্যভিচার করছে। স্বামী স্ত্রী ঘরের মধ্যে যা করে খোলা মাঠে বের করছে। আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, গাধা যেমন গাভীর সাথে জেনা করে লজ্জা বুঝে না, নারী পুরুষ খোলা মাঠে জেনা করবে লজ্জা বুঝবে না। আজকে এই অবস্থা দেখেন, চেয়ারম্যান যাচ্ছে, মন্ত্রী যাচ্ছে, এমপি যাচ্ছে, ডিসি যাচ্ছে, সবাই যায়, কেউ কিছু করে না। কেন বলে না? বলাই নাকি জানবেন, কে কি করে করবে? অন্যায় হচ্ছে, খারাপ হচ্ছে, আপনি বাধা দিচ্ছেন না। যখন আল্লাহর পক্ষ থেকে আযাব আসবে তখন আপনার পক্ষে আসবে। কি মনে করেন আপনি? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইন্নাল কওমা ইযা রাআউল মুনকার ফালাম ইউগাইরু আম্মা আল্লাহু কা, যখন কোন কওমের পরে কম সম্প্রদায়ের আযাব, জাহেলিয়াত, অশ্লীলতা, বেহায়াতি ফাহুয়া মুমিন, ওয়া মান জাহাদাহু বিলিসানি ফাহুয়া মুমিন, ওয়া মান জাহাদাহু বিকলবি ফাহুয়া মুমিন, ওয়া লাইসা ওয়ারা যালিকা মিনাল ঈমানি হাব্বাতু খারদাল। রাসূলুল্লাহ বলেন, যে ব্যক্তি অন্যায় দেখলো, খারাপ দেখতেছেন, বাধা দেন। হাত ক্ষমতা আছে, হাত দিয়ে বাধা দেন, ভেঙে দেন। যেমন আসর হচ্ছে, গান বাজনা হচ্ছে, ভেঙে দেন মুসল্লিকে। সাহস আছে, তার ক্ষমতা আছে, ভাঙবেন না, সমস্যা কি? কি হবে? দেয়াল খুশি ফাঁসি হবে, হবে। আজকে আমরা করি না। সমস্ত মুসল্লি যদি আপনাদের গ্রামের মধ্যে বিবাহ আছে, গান বাজনা বাজাচ্ছে, সবাই যদি যান, ওর সাধ্য আছে গান বাজাইতে পারে? মনে পারবে না, কিন্তু আমরা বাধা দেই না। অন্তরে ঘৃণা করেন, মুখে বলেন যে ভাই এটা করিয়েন না, তাহলে আপনি নদী। আর এটা তিনটার একটা যদি অবলম্বন না করেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওয়া লাইসা ওয়ারা যালিকা মিনাল ঈমানি হাব্বাতু খারদাল, তার অন্তরে সরিষা সমপরিমাণ ঈমান নেই। আপনি যদি চিন্তা করতে পারেন, সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম, মান রাআ মিনকুম মুনকারান ফালিয়ুগাইয়িরু বিয়াদি ফাইন লাম ইস্তাতি বিলিসানি ফাইন লাম ইস্তাতি বিকলবি ওয়া যালিকা আদাফুল ঈমান। তোমরা খারাপ দেখবা, হাত দিয়ে বাধা দাও, মুখে বলো, অন্তরে ঘৃণা করো, আর এটা ঈমানের সর্বনিম্ন স্তর। চিন্তা করেছেন?
তাহলে যে কথা বলতেছিলাম সম্মানিত উপস্থিতি, আজকে দুনিয়াটা আমাদের কাছে এই রকমের হয়ে গেছে। এই দুনিয়াটা আল্লাহর কাছে তুচ্ছ, আমাদের কাছে অনেক বেশি দাম, বুঝছেন না? এই কারণে দুনিয়াটাকে এইরকম মনে করিয়েন না। আল্লাহর জন্য একটু সময় দেন, একটু আসেন। এই যে ইমাম সাহেব কতটা কষ্ট করেছে, আজকে যদি যত মুসলিম আছে সবাই যদি আসতো, এমন কি ক্ষতি হইতে পারে? আপনি মসজিদে আধা ঘন্টা 1 ঘন্টা বসে আপনার তো লাভ হবে নাকি? লাভ হবে। দেখেন আল্লাহ রাসূল বলেছেন, আল্লাহ বলেছে ইবনে আদম, হে আদম সন্তান, তাফাররাগ লিইবাদি আল্লাহু সাবরাগানা ওয়া আসুদ্দা ফাতরা, হে আদম সন্তান, তুমি যদি আমার জন্য সময় দাও তাহলে আমি তোমার অন্তরকে অভাব মুক্ত করে দেব এবং তোমার দারিদ্রতার পথকে আমি বন্ধ করে দেব। সুবহানাল্লাহ। ওয়া ইন লাম তাফআল, আর যদি আমার জন্য সময় না দাও, বাজারে যাও, কোথায় মার্কেটে যাও, মালাল তু ইয়াদাকা শুগলা, আমি তোমার হাতকে দুনিয়ার ব্যস্ততা দিয়ে ভর্তি করে দেবো। মালাল তু ইয়াদাকা শুগলা ওয়ালা মাসুদা ফাকরা, আর তোমার দারিদ্রতার পথ আমি বন্ধ করব। আজকে দেখেন অনেকেই মাসিক 10,000 ইনকাম করে, তারপরে মাস শেষে কিছু টাকা বেঁচে যায়। কেন? এটা তো বাড়াক। আর কেউ মাসে লাখ টাকা ইনকাম করার পরে তার আনে না। কেন? এই যে আল্লাহ বলছেন আমার জন্য সময় না দিলে তোমার হাতকে আমি দুনিয়ার ব্যস্ততা দিয়ে ভর্তি করে দেবো। সারাদিন বেড়াবেন, দাঁড়ে বেড়াবেন, তারপরে ইনকাম দিবে না, বরকত দিবে না আল্লাহ। অনেকে দাম হচ্ছে লক্ষ টাকা ইনকাম করে, এরপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বারাকা দেন। কোথায় যাচ্ছে না এতে বুঝতে পারে। ওই দেখবেন স্ত্রীর জন্মদিন পালন করতে, আর সন্তানের জন্মদিন পালন করতে, আর অস্থিরতা করতে, আর আল্লাহ রিজিকের মালিককে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। আর আল্লাহ চাইলে সবকিছু করতে পারে। আরেকটা হাদিস দেখেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, মান কানা বিল আখিরাতি হাম্মাহু জাআলাল্লাহু গিনাহু, আল্লাহ যার চিন্তা ভাবনা, মান কানা বিল আখিরাতি হাম্মা জাআলাল্লাহু গিনাহু ফি কলবি ওয়া জামালাহু শামলাহু ওয়া আতাতু দুনিয়া ওয়া হিয়া রাগিবাতুন, তার কাছে আল্লাহ তুচ্ছ করে দিবেন। আমান কানাতি দুনিয়া হাম্মাহু, আর যার চিন্তা ভাবনা শুধু দুনিয়া, কিভাবে 10 বিঘা হয়তো আরো 10 বিঘা করা যায়, ঢাকায় একটা বাড়ি আছে আরো রাজশাহীতে কোথায় বাড়ি করা যায়, এই রকম যার চিন্তা ভাবনা, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, জাআলাল্লাহু ফাকরাহু বাইনা আইনাই, তার দুই চোখের মধ্যে আল্লাহ অভাব দেখাবে, খালি অভাব আর অভাব। ওয়াখারাকা পাবেন, আপনি যত দৌড়ান না কেন কোনো লাভ নেই। আল্লাহ এই কথা বলেন, ওয়ালা ইয়াতিহি মিনাদ দুনিয়া ইল্লা মা কুদ্দিরা লাহু, সে দুনিয়া থেকে অতটুকু লাভ করতে পারবে যতটুকু তার তকদিরে লেখা আছে। চিন্তা করছেন? তাহলে চিন্তা ভাবনা সবসময় কি হতে হবে? আখিরাত মুখী না দুনিয়ামুখী? আখিরাত মুখী হতে হবে। তাহলে আল্লাহ আপনার অভাব দূর করে দিবে। আপনার কাজ ওইভাবে তুচ্ছ মনে করেন, নিজের জীবনটাকে প্রাধান্য দেন। এই যৌবনকাল আছে, এই সময় মসজিদে আসেন, সময় দেন, সালাত আদায় করেন, তাহাজ্জুদ করেন। কারণ যুবক বয়সের যে ইবাদত, এইটা আর বৃদ্ধ বয়সে এক হবে নাকি? কোনদিন এক হবে না। এই কারণে আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইকতানিম খামসান ক্বাবলা খামসিন, 5টা জিনিস আসার পূর্বে তুমি 5টা জিনিসকে মূল্যায়ন করো। এক, শাবাবাকা ক্বাবলা হারামি, তোমার বার্ধক্য আসার পূর্বে তোমার যৌবনকালকে মূল্যায়ন করো। কোরআন শিখান কি আল্লাহ সাল্লাল্লাহু কি বলেন, খায়রুকুম মান তাআল্লামাল কুরআনা ওয়া আল্লামা, তোমাদের মধ্যে ওই ব্যক্তি সর্বশ্রেষ্ঠ যে নিজে কোরআন শিক্ষা করে এবং অন্যকে কি করে? কোরআন শিক্ষা করে। সর্বশ্রেষ্ঠ কাজটা আপনি করতেছেন, কেউ বলেন যে বাজারে আছে। আল্লাহ তাআলা এই কথা বলেন, ওয়াফিরাজাকা ক্বাবলা শুকরি, তোমার ব্যস্ততার পূর্বে তোমার অবসর সময়কে তুমি প্রাধান্য দাও। ওয়াহিনাকা ক্বাবলা ফাকরি, দারিদ্রতা এসে যাবে তার পূর্বে তুমি দান করো। কি করো? দান করো। টাকা যখন আছে ওই সময় আপনি দান করবেন না, যখন টাকা থাকবে না মন চাইলেও আপনি দান করতে পারবেন না, বুঝছেন? এই কারণে সবসময় দান করবেন, যেটা ভালো কাজ ওই কাজে সহযোগিতা করবেন। এই যে মাসিক আলোচনাটা আপনারা সবাই মিলে যদি প্রতি, আপনাদেরকে বলবো সম্মানিত উপস্থিতি, টাকা আছে দান করেন, এইটাই আপনার সঙ্গে যাবে। আল্লাহ সাল্লাম এই কথা বলছেন, আজকে টাকা আছে দান করবেন না, এমন একটা সময় আসবে দান করতে চাইবেন না, লোক খুঁজে পাবেন। আল্লাহ সাল্লাম কি বলছে জানেন? তাসাদদাকু, তোমরা দান করো। ফা ইন্নাহু ইয়াতি আলাইকুম জামানুন ইয়ামশি রাজুলু বিসাদাকাতিন ফালা ইয়াজিদু মা ইয়াকবালুহা ইয়াকুলু রাজুল লাউ জিতা বিহা মিন মিসলিহা কাবিলতুহা ফা আম্মাল ইয়াওমা ফালা হাজাতা লিবিহা। আল্লাহ তাআলা বলেন তাসাদদাকু, তোমরা দান করো। ফা ইন্নাহু ইয়াতি আলাইকুম জামানুন, এমন একটা জামানা আসবে, এমন একটা সময় আসবে তুমি মানুষের কাছে দান নিয়ে যাবা,
যার কাছে জানবা সে বলবে, অভিজ্ঞতা থেকে বলছি, সারাদিন চাল দিতে থাকতাম দিতে থাকতাম, ফকির শেষ হতো না। এখন সারা সপ্তাহে একটা ফকির আসে। আমি চিন্তা করতে পারছি। তাহলে মানুষের টাকা পয়সা কত বেশি হয়েছে? টাকা হয়েছে বলে ফকির কমেছে নাকি? টাকা না হলে ফকির কমতো না। আপনি আপনার চিন্তা করেন, আজকে থেকে 20 বছর আগে আপনি মাটির বাড়িতে থাকেন, আপনি এখন এসির বাড়িতে থাকেন, আপনি এখন 5 তলা বাড়িতে থাকেন। ঢাকা শহরে এমন লোক আছে যাদের এই কারণে দেখেন, ফকির যদি এত কম হয়ে যায়, এমন একটা সময় পাবে আসবে যে আপনি ফকিরকে টাকা দিবেন, এই সময় এইটা পারবেন না, নিতে যাবেন। মানে আমার টাকা আছে, আমার কি দরকার? আমার যদি টাকা থাকে আপনাকে আমি টাকা নিব না, সারা নিব। এইরকম হবে সম্মানিত করতে। এখন হয়ে গেছে ফকির খুঁজে পাওয়া যায় না। ফকির আমাদের যারা ছিল ভিক্ষা মহিলারা শাড়ি দিতে চাইলে শাড়ি নিত। এখন বলে আমার শাড়ি আছে 10টা 12টা, আমি শাড়ি কি করবো? আমাদের বিনা কিছু নেই। এখানে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে সাদাকা, ইন্না সাদাকাতা লা তুসফি আলা আহলি হারাল কুবুর ওয়া ইন্নামা ইস্তাজিলুল মুমিনিনা ইয়াওমাল কিয়ামাতি ফি কুল্লি সাদাকাতি। নিশ্চয় সাদাকা দান মানুষের কবরের আযাবকে মিটিয়ে দিতে পারে। ওয়া ইন্নামা ইস্তাজিলুল মুমিনিনা ইয়াওমাল কিয়ামাতি ফি কুল্লি সাদাকাতি। আর কিয়ামতের দিনে মুমিন তার সাদাকা দানের নিচে থাকবে। সুবহানাল্লাহ। তারা দান করবেন তো, দান আজকে থেকে এখান থেকে দান করা শুরু করবে। এই এলাকায় আসেন, সবাই মনসারকে দান করবেন। দান করেন, 100-500 করেন। দান আপনি যত করবেন আপনার টাকা বাড়বে। আল্লাহ বলছেন আনফিক উনফিক আলাইকা, হে আমাকে সহযোগিতা করো। এই যে আজকে আলোচনা আমরা একটা প্রোগ্রাম আছে, এটা মাহফিলের কি কম অংশ নেই? মাহফিলে আসলে যেই কথা বললাম আজকে এই কথাগুলোই বলতেছে, হয় কি না? তা দেখেন, আপনারা সামান্য মসজিদ, কোন সামিয়ানা লাগেনি, স্টেজ লাগেনি, কোনো কিছু লাগেনি, এসে আলোচনা শুনতেছেন কিনা? আমি সেই দিনাজপুর থেকে আপনার এখানে এসেছি, চিন্তা করেছেন, প্রায় 10 ঘন্টা রাস্তা ট্রেনে চলে এসে, আর আপনি বাসা থেকে এখানে এসে আলোচনা শুনবেন, এই সময়টা আপনার হয় না। আমি দিনাজপুর থেকে আপনার জন্য এসেছি, আপনি কি জন্য বাসায় আছেন? আপনি কি আমাকে বলে দেন তো, কি জন্য আপনি বাসায় আছেন? আগুনকে নিভে দিতে পারবেন। কোনো জায়গায় যদি আগুন লাগে, পানি ঢাললে আগুন নিভে যাবে না। আল্লাহ বলছেন যে ইন্না সাদাকাতা তুতফিউল গামবা, সাদাকা মানুষের পাপকে ওইভাবে মিটিয়ে দিতে পারে যেইভাবে পানি আগুনকে নিভিয়ে দিতে পারে। সুবহানাল্লাহ। দান কোথায় করবে? সুস্থ আছেন, টাকা পয়সা কি বেশি হবে? আল্লাহ বলেন আল্লাযীনা ইউনফিকুনা ফিস সাররাই ওয়াদ দাররা ওয়াল কাযিমিনাল গায়যা ওয়াল আফিনা আনিন নাস ওয়াল্লাহু ইউহিব্বুল মুহসিনিন। আল্লাযীনা ইউনফিকুনা, যারা দান করে, ফিস সাররাই ওয়াদ দাররা, সচ্ছলতাও দান করে, অসচ্ছলতাও দান করে, ওয়াল কাযিমিনাল গায়য, যারা নিজেদের রাগকে কন্ট্রোল করতে পারে, ওয়াল আফিনা আনিন নাস, যারা মানুষকে ক্ষমা করতে পারে, সব হয়ে যাবে। এই কারণে আপনাদেরকে শেষে বলবো যে সকলে দান করে যাবেন, ঠিক আছে ইনশাআল্লাহ। তো যে কথা বলেছিলাম সম্মানিত উপস্থিতি, যে সাদাকা হচ্ছে এইরকম একটা পাওয়ারফুল ইবাদত। দেখেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন সাবাতু ইউযিল্লুহুমুল্লাহ ফি যিল্লি ইয়াওমা লা যিল্লা ইল্লা যিল্লু। কিয়ামতের ব্যক্তি ডান হাতে দান করেছে, বাম হাত জানে না, চিন্তা করছেন? মানে গোপনে যারা দান করেছে, গোপনে দান আরো গুরুত্বপূর্ণ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন সাদাকাতুস সিররি তুতফিউ গাযাবা রাব্বিক, নিশ্চয় গোপন সাদাকা, গোপন দান আল্লাহর ক্রোধ, আল্লাহর রাগকে মিটিয়ে দিতে পারে। সুবহানাল্লাহ। চিন্তা করেছেন তাহলে সাদাকাটা কতটা পাওয়ারফুল আপনি চিন্তা করেন। এখানে সম্মানিত উপস্থিতি, দান করবেন প্রতিদিন। দেখেন আল্লাহ রাসূল বলেন মা মিন ইয়াউমিন ইউসবিল ইবাদি ইল্লা মালাকান ইনদিল সামা। ইমাম সাহেব আল্লাহ সাল্লাম বলেন যে প্রত্যেকদিন আসমান থেকে 2 জন ফেরেশতা জমিনে নেমে আসে। কতজন? 2 জন ফেরেশতা জমিনে নেমে আসে। ফায়াকুলু আহাদুহুমা, প্রথম জন বলে আল্লাহুম্মা আতি মুনফিকান খালাফান, হে আল্লাহ যে যতটুকু দান করলো তার ততটুকু তুমি পূরণ করে দাও। সুবহানাল্লাহ। ফায়াকুলু আখার, এবং দ্বিতীয় জন বলে আল্লাহুম্মা আতি মুনফিকান খালাফান, হে আল্লাহ যে যতটুকু দান করলো না তার ততটুকু তুমি হালাক করে দাও, ধ্বংস করে দাও। দান করবেন না, দেখবেন বাসায় গেছেন, সন্তান উল্টে পড়ে গেছে, হাত ভেঙে গেছে, ডাক্তারের কাছে গেলেন 2000 টাকা খরচ। ওই টাকাটা যদি আপনাদের মসজিদে দেওয়া হয় আপনি দিবেন না। আপনাকে বলা হয় ভাই 2000 টাকা দান করেন মসজিদে, আপনি দান করবেন না। কিন্তু যখন ওইখানে গিয়েছেন ডাক্তারের কাছে ঠিকই বেড়েছে না, বেড়েছে না,
এই কারণে আল্লাহ সাল্লাম বলছেন যে যারা কৃপণ এদের জন্য মালাইকা বলে আল্লাহ ও কৃপণ ওকে ধ্বংস করো, আল্লাহ ও কৃপণ ওকে ধ্বংস করো, আল্লাহ ও কৃপণ ওকে ধ্বংস করো। এখানে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন ইত্তাকু যুলমা, তোমরা জুলুম থেকে বেঁচে থাকো, ফাইন্না যুলমা যুলমাতু ইয়াউমাল কিয়ামা, কিয়ামতের দিনে জুলুম অন্ত না হবে। ইত্তাকু শুহা, তোমরা কৃপণ থেকে বেঁচে থাকো। সম্মানিত উপস্থিতি, যে দুনিয়া মায়া মোহ এগুলা আমাদেরকে দূর করতে হবে। এরপর যেটা বলবো সেটা হচ্ছে অন্যের সম্পদ যারা আত্মসাৎ করে। আজকে অনেক দেখেন সম্পদ আত্মসাৎ করে, নিজের ভাইয়ের সম্পদ আত্মসাৎ করে দিয়েছে, ভাই হয়তো বড় চাকরি করে, বড় ভাই ছোট ভাই বাবার কাছ থেকে সম্পদ লিখে নিয়েছে। এই যে আত্মসাৎ, এটা কতটা ভয়াবহ জানেন? আত্মসাৎ জুলুম। রাসূলুল্লাহ বলেন মান আখাযা শিবরান মিন আরদি জুলমান ফাইন্নাহু ইয়াতাওয়াফা ইয়াওমাল কিয়ামাতি মিন সাব'i আরদিন, কেউ যদি জুলুম করে, অত্যাচার করে, অত হাত জমিন দখল করে, কিয়ামতের দিনে 7 তবক জমিন আল্লাহ তার ঘাড়ে চাপিয়ে দিবে। আমি বলবো আব্দুর রহমান ধরে বলো, আর কিয়ামতের একদিন সমান দুনিয়ার 50,000 বছর। কত বছর? আমরা তো বুঝতে পারছি কিয়ামতের একদিন সমান দুনিয়ার কত দিন? 50,000 বছর। 7 তবক জমিন আল্লাহ আপনার ঘাড়ে চড়ে দিবে। একদিন সমান কত দিন? যুগের মতো শরীরটা আজ বানাইছে, ওটা মোটা করলে কি হয়? সকলে যা আচ্ছা না আপনাদেরকে এইরকম। এ কারণে মানুষের প্রতি জুলুম করবেন না, অত্যাচার করবেন না, এটা অনেক ভয়াবহ। আল্লাহ তাআলা মুআজকে বলেছিলেন ইয়া মুআজ ইত্তাকি দাওয়াতাল মাজলুম ফাইন্নাহু লাইসা বাইনাহু ওয়া বাইনাল্লাহি হিজাব। হে মুআজ, তুমি মাজলুমের অত্যাচার থেকে দূরে থাকবা, কারণ মাজলুমের বদদোয়া আর আল্লাহর মাঝে কোনো আর নেই, কোনো পর্দা নেই। মাজলুম বদদোয়া করলে লেগে যাবে। চিন্তা করছেন? এইরকম হচ্ছে মাজলুম। এই কারণে মানুষের প্রতি কি করবেন না? জুলুম করবেন না। যার প্রতি জুলুম করা হয় সে যদি হিন্দু হয়, আমরা কি বলে হিন্দু যদি হয়, তারপরে আল্লাহ তার দোয়া কবুল করেন। এখানে আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ইত্তাকি দাওয়াতাল মাজলুম, তোমরা মাজলুমের বদদোয়া থেকে দূরে থাকো। ফাইন্নাহু লাইসা বাইনাহু ওয়া বাইনাল্লাহি হিজাব, মাজলুমের বদদোয়া আল্লাহর মধ্যে কোনো পর্দা থাকে না, দোয়া করলে ডাইরেক্ট লেগে যাবে। বুঝছেন? এখানে আজকে ফিলিস্তিনি মুসলিম ভাই বোনদের উপরে যেসব কাফেররা, কুফাররা, ইহুদিরা জুলুম করতেছে, অত্যাচার করতেছে, দেখবেন একদিন না একদিন অবস্থা এদের কতটা ভয়াবহ। বুঝছেন? আল্লাহকে দেখাবেনি, সময়ের ব্যাপার। ওয়েট এন্ড সি, অপেক্ষা করেন, সামনে দেখেন কি হয়। তো যে কথা বলেছিলাম সম্মানিত উপস্থিতি, যে আত্মসাৎ এগুলো থেকে বিরত থাকবেন। এরপরে যেটা বলবো, উপকার করে যারা খটা দান করে। কি করে? উপকার করে যারা খটা দেয়, দান করে অনেকে খটা দেয় না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন সালাসাতুন লা ইউকাল্লিমুল্লাহু ইয়াওমাল কিয়ামা ওয়া লা ইউযাক্কিহিম ওয়া লা ইয়ানজুরু ইলাইহিম ওয়া লাহুম আযাবুন আলীম। 3 শ্রেণীর ব্যক্তি যাদের প্রতি আল্লাহ দয়া রহমত করবেন, যাদের উপর আল্লাহ কি করবেন না? রহমত করবেন না, যাদের দিকে আল্লাহ দয়ার দৃষ্টিতে তাকাবেন না, ওয়া লাহুম আযাবুন আলীম, তাদের জন্য রয়েছে যন্ত্রণার শাস্তি। আল্লাহ যদি কিয়ামতের দিনে আপনার দিকে রহমত না করেন, দয়ার দৃষ্টিতে যদি না থাকেন, আপনি জান্নাতে যেতে পারবেন? জানতে পারবেন না। কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আল্লাহর রহমতে আমরা জান্নাতে যাব ইনশাআল্লাহ। আল্লাহ যেন আমাদের সকলকে জান্নাতুল ফেরদাউস দান করেন, আল্লাহুম্মা আমিন। তো যে কথা বলেছিলাম, রাসূলুল্লাহ বলেন আল্লাহ তাদেরকে দয়ার দৃষ্টি দিবেন না। এক, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আল মুসলিম, যারা পায়জামা প্যান্ট টাকনার নিচে পড়ে। 2, ওয়াল মান্নান, যারা দান করার পরে খোটা দান করে। 3, ওয়াল মুনাফিকাতু সিলাতু বিল হালাকিল কাযিব, যারা ব্যবসা বাণিজ্য করে মিথ্যা কথা বলে। আপনাদের এটা কি বলে? আমদিয়া না? আমদিয়া বাজার আছে না? তাই আমদিয়া বাজারে একটা উদাহরণ দিচ্ছি। ওইখানে আপনি লুঙ্গি কিনতে গিয়েছেন, তো যে আপনার পরিচিত তাকে বলছেন ভাই এই লুঙ্গির দাম কত, বা একটা পাঞ্জাবি কিনতে গেছেন, পাঞ্জাবির দাম কত। তা আপনার পরিচিত বন্ধু মানুষ বলে বন্ধু তোমার জন্য আমি 500 টাকা দিব। 500 টাকায় কিনে আসা আল্লাহর কসম করে বলছে। অনেকে আছে না চোরা দামের জন্য কিনেছে 300 টাকা। একটা এক্সাম্পল, কিনেছে 300 টাকা, মিথ্যা কথা বলে আল্লাহর কসম কে বলছে 500 টাকায় কিনে আসে, এর কমে দিতে পারবো। আপনি লাভ করেন না, 500 টাকা 600-700 নেন, কোনো সমস্যা নেই, কিন্তু মিথ্যা কথা বলে ব্যবসা করি আমি। আপনি যদি মিথ্যা কথা বলে ব্যবসা করেন, আল্লাহ রাসূল বলেন কিয়ামতের দিনে আল্লাহ আপনার দিকে দয়ার দৃষ্টি দিবেন না।
আল্লাহ সাল্লাম বলেন ওয়াল মুনাফিকাতু সিলাতু বিল হালাকিল কাযিব, যারা ব্যবসা বাণিজ্য করে মিথ্যা কথা বলে। এখানে মিথ্যা কথা বলে যারা ব্যবসায়ী, মিথ্যা কথা বলবেন না, এমনি লাভ করেন। রাসূলুল্লাহ বলেন যারা সৎ ব্যবসায়ী এরা কিয়ামতের দিনে সিদ্দিক, শুহাদা এদের সঙ্গে থাকবে। চিন্তা করেছেন? এদের সঙ্গে থাকবে। এখানে সম্মানিত উপস্থিতি, আপনাদেরকে অনুরোধ করবো যারা ব্যবসা করেন, এখানে যদি কেউ ব্যবসায়ী থেকে থাকে, মিথ্যা কথা বলে ব্যবসা করবেন না। আপনি লাভ করেন যে ভাই আমার এত টাকা, নিলে নেন, না নিলে চলে কি। এর বলতে বলবো অন্যকে যে নিজের পিতা বলে, অনেকে দেখে যে নিজের বাপকে, গরিব মানুষ বাবা না করে যে শ্বশুর শাশুড়ি বলছে যে আমার আব্বাই আমার। আল্লাহ সাল্লাম বলেন মান ইদ্দা ইলা গায়রি আবিহি ওয়া হুয়া ইয়ালামু আন্না গায়রা আবিহি ফাল জান্নাতু আলাইহি হারাম। কেউ যদি জানে, জেনে শুনে তার পিতাকে পিতা না বলে অন্য কাউকে পিতা বলে, ফাল জান্নাতু আলাইহি হারাম, তার জন্য জান্নাতকে হারাম করে দেওয়া হবে। সহিহ বুখারী হাদিস। এই কারণে নিজের পিতাকে পিতা পরিচয় দিতে হবে। আমি একবার দেখেছিলাম ইউটিউবে যে ছেলে এখন বড় পিতা রিস্কা চালায়, পিতাকে পিতা পরিচয় দিতে চায় না, কেন? সম্মানের ঘাটতি হবে, বুঝছেন? এই কারণে আপনার পিতা, সে মুচি হোক, সে যা হোক, পিতা পিতাই, বুঝছেন না? আরেকটা কথা বলি, অনেকে দেখেন বাচ্চা দত্তক নেন, বাচ্চা হয় না, তো অন্যের বাচ্চাকে নিয়ে আসলে আপনাকে বলতে হবে যে আমি তোমার বাবা না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পালক পুত্র ছিলেন না? ছিলেন কিনা? তো এইরকম আল্লাহ সাল্লাম বলে যে আমি তোমার পিতা, ওই রকম আপনি যদি নিয়ে আসেন, লালন পালন করেন, এর জন্য আপনি নেচু পাবেন, কিন্তু আপনি বলতে পারবেন না যে আমি তোমার পিতা, তোমার পিতা অনু, এইরকম পরিচয় দিতে হবে। ভোটার আইডি কার্ডে তার পিতার নাম আপনি দিতে পারবেন না, তার যে পিতা ওই নাম দিতে হবে। আপনারা বুঝতে পেরেছেন? এটা কত বড় পাপ। আল্লাহ সাল্লাম বলেন মান ইদ্দা ইলা গায়রি আবিহি আও তাওয়াল্লি গায়রা মাওয়ালি ফাআলাইহি লানাতুল্লাহি ওয়াল মালাইকাতি ওয়ান নাসি আজমাইন লা ইউকবাল মিনহু ইয়াওমাল কিয়ামাতি সারফুন ওয়ালা আদলুন। রাসূলুল্লাহ বলেন কেউ যদি তার পিতাকে পিতা না বলে অন্য কাউকে পিতা বলে, তাহলে তার প্রতি আল্লাহর লানত, তার প্রতি মালাইকার লানত এবং সমস্ত মানুষের লানত, কিয়ামতের দিনে তার ফরজ এবং নফল কোন ইবাদতে আল্লাহর দরবারে কবুল হবে না। নাউযুবিল্লাহ। ঠিক আছে? তাহলে এটা চিন্তা করেছেন? এই কারণে সম্মানিত বলছেন নিজের পিতাকে পিতা বলতে হবে। শ্বশুর শাশুড়িকে দেখেন আরব দেশে তারা আব্বা, আমাদের দেশে যেমন বাবা মা বলে না, ওইরকম বলে না। যদিও আল্লাহ বলছেন যে এটা বললে গুনাহ হবে না যদি আপনি ওই সেন্সে বলেন, কিন্তু ওরা বলে যে আব্দুর রহমানের পিতা, অমুকের পিতা, এইরা বলে। সবচেয়ে ভালো বলে যে এটা আমার শ্বশুর, এটা আমার শাশুড়ি, এরকম বললেই সবচেয়ে ভালো। যদিও আমি কি বললাম, ওলামায়ে কেরাম বলছেন যে বলা যাবে, কিন্তু পরিচয় দেওয়া যাবে না, এটাই আমার বাবা, এটাই আমার মা। বুঝছেন? আমরা তো বুঝতে পারেন? তো যে কথা বলছিলাম সম্মানিত উপস্থিতি, অন্যকে যারা নিজের পিতা বলে তারা জান্নাতে যাবে না। এরপর যেটা বলবো যে ওয়ারিসকে যারা বঞ্চিত করে, অনেকে আছে দেখেন সন্তান 5টা, মেয়ে আছে 2টা, যেগুলা ছেলে আছে 3টাকে ভালো সম্পদ দিয়েছে আর মেয়েদেরকে কোনো সম্পদ দিয়ে দেয়নি। ওই মেয়েও চাইতে পারে না, এখন চিন্তা করছে যে চাইবো, কি একটা অবস্থা হবে না। চিন্তা করছেন? এই কারণে আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ইন্নাল্লাহ আতা যিকুল্লি হাক্কিন হাক্কা ফালা ওয়াসিয়াতা লিওয়ারিসিন। আল্লাহ প্রত্যেকের হক যেটা ওটা দিয়ে দিতে বলেছে। ফালা ওয়াসিয়াতা লিওয়ারিসিন, ওয়ারিসের ক্ষেত্রে কোনো প্রকারের আপনার এক্স করবে না, যে ওকে অন্য ওকে বেশি করে, এটা বলা যাবে না। আল্লাহ মিরাস, আপনি বেঁচে থাকলে যদি সম্পদ দিতে যান, 4টা সন্তান 5টা সন্তান সবাইকে সমান সম্পদ দিতে হবে। চিন্তা করেছেন? একবার নুমান ইবনে বাশির, নুমান রাদিয়াল্লাহু আনহু, তার পিতা বাশির, উনি কি বলেছেন, বলতেছেন যে আমার তো সন্তান আছে, ওকে একটু সম্পদ বেশি দিব আল্লাহ সাল্লাম। তো আল্লাহ সাল্লাম বলছে তোমার অন্য যে সন্তান আছে সবাইকে এক সমান সম্পদ দিয়েছো? আল্লাহ সাল্লাম বলছেন না। বলছে তাহলে এই পাপের কাজে, গুনার কাজে আমাকে সাক্ষী রাখি হবে। বুঝছেন? এই কারণে সন্তান সবগুলাই আপনার সন্তান। ও যেইভাবে আপনি মারা যাবেন, মেরাজ হতে যেভাবে পাবেন, আপনি লিখে দিচ্ছেন কেন? ছেলেকে সম্পদ দিচ্ছেন, মেয়েকে দিচ্ছেন না। ওই মেয়েগুলাকে তো আপনি জন্ম দিয়েছেন নাকি, না ফেরেশতা জন্ম দিয়েছে? তাহলে এই জুলুম কেন? এই জুলুম করা যাবে না সম্মানিত উপস্থিতি। এখানে আপনাকে অনুরোধ করে আমি আর বেশি কোনো আলোচনা না করি, যারা ওয়ারিসকে ঠকায় তারা জান্নাতে যেতে পারবে না। অতএব আপনাকে অনুরোধ করবো, আজকে যারা আলোচনা শুনলেন তাদের সকলকে অনুরোধ করবো যে এই কন্টিনিউ এই আলোচনাটা আপনারা করতে থাকেন আর দান করবেন। সকলে যদি দান করেন, সবাই যদি আগে আসেন, তো আমি বলতেছি 10 দিন হয়ে যাবে ইনশাআল্লাহ। তো যে কথা বলেছিলাম যে সকলে যদি আপনারা এখানে দান করেন, তাহলে দেখবেন যে এই প্রোগ্রামগুলো কন্টিনিউ। বাংলাদেশে এই প্রোগ্রামগুলো খুব কম হয়, কিন্তু এটা দরকার।
এই যদি মাসিক আজকে আলোচনা আপনারা শুনলেন, যত দিন যাবে 2 জন 4 জন শুনলো যুবক সালাম আদায় করবে, করবে না? মানুষের ইমান মানবে না, পারবে না? আজকে এখানে আলোচনা শুনলেন, আপনার উপকার হয়েছে কিনা? হয়েছে কিনা? অবশ্যই হয়েছে। সারা বছরে একটা মাহফিলে কোনো কাজ হবে না, দেখবেন মানুষের পরিবর্তন হবে, সমাজের পরিবর্তন হবে, সমাজ থেকে অস্থিরতা উঠে যাবে, বেহামনা উঠে যাবে। তো যে কথা বলেছিলাম সম্মানিত উপস্থিতি, এইভাবে আপনারা সকলেই এগিয়ে আসবেন। আমি কি বললাম? ভালো কাজে সবাই সহযোগিতা করবে। সকলে ইমামকে বলবেন যে আচ্ছা এবার আসতেছে আমি 500 দেবো, ওর 150 দেবো, এইভাবে যদি দেন কোনো অসুবিধা হবে? কোনো অসুবিধা হবে না। আর আপনারা যদি না দেন তাহলে হবে না। দেখেন সাদাকার একটা কথা বলি, মনে পড়ে গেল যে আবু তালহা রাদিয়াল্লাহু আনহু, সহিহ বুখারীর হাদিস, আবু তালহা রাদিয়াল্লাহু আনহু আল্লাহ আয়াত নাযিল করে দিয়েছে, লান তানালুল বিররা হাত্তা তুনফিকু মিম্মা তুহিব্বুন। তোমরা ততক্ষণ পর্যন্ত কল্যাণ লাভ করতে পারবে না যতক্ষণ না তোমরা কি করতে পারবে? আল্লাহর রাস্তায় প্রিয় জিনিসটা দান করতে পারবে। তো আবু তালহা রাদিয়াল্লাহু আনহু বাগান ছিল বাইরুহা, কি নাম? বাইরুহা। সেই সময় বাগানের কত দাম! ওই বাগানে আল্লাহ তাআলা মাঝে মধ্যে যাইতেন, সুমিষ্টি পানি পান করতেন, বুঝছেন? তো যখনই তিনি শুনেছেন এই আয়াত, তিনি বলছেন আল্লাহ সালাম আমার কাছে সবচেয়ে প্রিয় হচ্ছে এই বাগানটা বাইরুহা, এটা আমি আল্লাহর রাস্তায় সাদাকা করে দিলাম। সুবহানাল্লাহ। এই হাদিসগুলো পড়লে শরীর শিহরে ওঠে। সাহাবাদের ঈমান কেমন ছিল আপনি চিন্তা করেন। আপনাকে আজকে 500 টাকা দান করতে বললে আপনার পকেট থেকে বের হয় না। আর সাহাবী যখন শুনেছে যে আল্লাহ নাযিল করেছে লান তানালুল বিররা হাত্তা তুনফিকু মিম্মা তুহিব্বুন, সূরা আল ইমরানের আয়াত, যে তোমরা ততক্ষণ পর্যন্ত পূর্ণ নেকি লাভ করতে পারবে না যতক্ষণ না পর্যন্ত তোমরা কি করবা? আল্লাহর রাস্তায় প্রিয় জিনিসটা দান করে দেবা। অনেকে আজকে মসজিদে আসে ওই আটে না চাইলে না ওইটা দান করে। অনেকে দেখবেন একেবারে দুর্বল টাকা, নরমাল টাকা চলে না, ওটা দান করে। আমি যে মসজিদে ইমাম আছি, আল্লাহ ওই মসজিদে একবার দেখছি কোটরা ভরে দেখছি 8 টাকা দান করেছে। 8 টাকা বুঝেন না? ওই টাকার কি মূল্য আছে বলেন তো? অনেকে 500 টাকা দিয়েছে, ছেড়া 500 টাকা দিলে ওটা চলবে না, বাজারে গেছে এটা চলে যায় না, ওটা মসজিদে দিয়ে ধোকা। আপনি কাকে দিচ্ছেন বলেন তো? আল্লাহকে ধোকা দিয়ে লাভ আছে? আল্লাহ টাকা পয়সার অভাব? আপনি দান করবেন, আপনি পরকালের কল্যাণ লাভ করবেন, এর জন্য আল্লাহ আপনাকে জান্নাত দেবে। তো সাহাবা যখন শুনেছে যে আল্লাহ এই আয়াত করেছে, আল্লাহ সালাম আমার সবচেয়ে প্রিয় যেটা এই বাইরুহা বাগান, এটা আমি আল্লাহ সাদাকা করে দিলাম। এখন বর্তমানে কোটি টাকা হবে, ওই বাগান আল্লাহ সাদাকা করে দিয়েছে। সাহাবারা এইরকমই ছিলেন। তাবুক যুদ্ধে একটা ঘটনা বলি, তাবুক যুদ্ধে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, শোনো তাবুক যুদ্ধে যাইতে হবে, তোমাদের কে কি দান করবে বলো। তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী ওমর রাদিয়াল্লাহু আনহু বলেন, আল্লাহ সাল্লাম আমার সম্পদের অর্ধেক আমি আজকে দান করে দিলাম। যা সম্পদ আছে ওমর রাদিয়াল্লাহু আনহু ইসলামের দ্বিতীয় খলিফা, অর্ধেক দান করে দিয়েছে। কথার কথা এক্সাম্পল, তার যদি 1 কোটি টাকা ছিল ওই সময়, 50 লক্ষ টাকা কি করেছে? আল্লাহ রাস্তায় দান করে দিয়েছে। এখন ওসমান রাদিয়াল্লাহু বলছেন যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমার এই তাবুক যুদ্ধে সেই সময় 30,000 সৈন্য গিয়েছে। কয় হাজার? 30,000। 30,000 এর অর্ধেক 15,000 সৈন্যের যাওয়া আসা, যত খাওয়া দাওয়া লাগে, উট যা লাগে সব কিছু আমি ওসমান দিয়ে বলছেন। সুবহানাল্লাহ। চিন্তা করেছেন তাবুক যুদ্ধে সৈন্য ছিল কত হাজার? 30,000। 15,000 লোকের 3 মাসের যাতায়াত, যত উট লাগে সব কে দেবে? ওসমান রাদিয়াল্লাহু আনহু। 15,000 মাঝে আপনি চিন্তা করেছেন সেই সময় উটের দাম কত ছিল, আর এখনো উটের দাম কত বেশি। ইনার আমাদের দাম ছিল এরকম। চিন্তা করছেন 3 মাস তারা যা খাবে সবকিছু কে বহন করবে? ওসমান রাদিয়াল্লাহু আনহু। এই জন্য তাকে কি বলা হয়? ওসমান গনি। চিন্তা করছেন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু বলেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহকে আর আপনাকে বাসায় রেখে যা আছে সবকিছু দান করে দেন। সুবহানাল্লাহ। সেই দিন ওমর রাদিয়াল্লাহু আনহু বলেছিলেন যে আল্লাহ সালাম আজকে যেহেতু দানের দিক দিয়ে আবু বকরকে কাটাতে পারেনি, আর কোনদিন কাটাতে পারবো না। আর আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু সেদিন যে কথাটা বলেছে, পৃথিবীর কোন মানুষ সেই কথাকে ওভারটেক করে যাইতে পারবে না কিয়ামত পর্যন্ত। যেতে পারবে? উনি বলেছেন যে আল্লাহ রাসূলকে রেখে যা আছে সব দান করে দেন। এর উপরে কে যেতে পারবে বলেন তো? পারবে কেউ? কিয়ামত পর্যন্ত কেউ যেতে পারবে। তারা এমন দানশীল ছিলেন। রাষ্ট্রীয় ওরা মসজিদে দান করেন, দান করতে দেন, ভালো ভালো মেয়েরা নাচতেছে, এগুলা দেখে আপনার স্ত্রী সন্তানকে জান্নাতে যাবে না জাহান্নামে যাবে?
জাহান্নামের যে কাজের জন্য মাসে মাসে 1200 টাকা দিতে পারেন, মসজিদে টাকা দিতে বললে আপনার টাকা বের হয় না কেন? কি জন্য বের হয় না ভাই? আমার প্রশ্ন, কেন বের হয় না? আপনার জান্নাতে যাবেন এই জন্য আপনার টাকা বের হবে না কেন? আপনি চিন্তা করে সম্মানিত অবস্থা, আজকে প্রায় মসজিদের অবস্থা দেখবেন যে ইমাম, আপনাদের মসজিদে কথা বলেন, ইমাম সাহেবকে আমি তো সারা বাংলাদেশে অনেক মসজিদে আলহামদুলিল্লাহ দাওয়াতি কাজ করেছি, আলোচনা করেছি, খুতবা দিয়েছি, মাহফিল করেছি। দেখবেন যে মাসিক বলা হয় যে ইমাম সাহেবকে 100 টাকা 200 টাকা চাঁদা দিবেন বা ইমাম সাহেবকে খাওয়াবেন, ওটা বের হয় না। ঠিকই আবার মাসে মাসে 1200 টাকা বিশাল লাইন দিলে স্ত্রীরা আবার ঠিকই জন্মদিন পালন করে, কে নিয়ে এসেছে 2000 টাকা দিয়া ছেলের জন্মদিন পালন করেছে, মনে হচ্ছে জন্মদিন পালন করে জান্নাতের দরজা মনে হচ্ছে কিনে নিয়ে আসে। এরকম একটা অবস্থা না? যে কথা বলেছিলাম, সম্মানিত আপনারা সকলে দান করবেন। এই যে সামনে হালাকা হবে, এই জন্য এখন সকলে দান করেন, নাকি ইমাম সাহেব? সকলে দান করেন, এখানে দিয়ে ইমাম সাহেবকে দেন, যা আছে সকলে দেন। আমি এটা বলতেছি এই কারণে যে ওনার কিন্তু সহজ হবে। আজকে যদি আপনারা দেন, দান করেন, সামনে পাবলিক সামনে মাসে উনি ফিক্স করবে, হবে কিনা? আপনারা চান না যে প্রতি মাসে এটা হয়? চান তো? তো ইনশাআল্লাহ আপনারা সকলে যেটা পারেন এখন এইখানে দিয়ে দেন, আমার সামনে দেন। আপনারা যে যেটা পারেন দেন, এটা আপনার জন্য কল্যাণ করো, সকলে দেন। 150 কেজি টাকা রাখবেন, যারা আছেন সকলে দেন। ভাই এটা আপনি আপনার মসজিদে চান না, যারা একদম দাঁড়িয়ে নিয়ে নেন ছাড়ান করে এটা দেন, যা 500 1000 দেওয়া আছে দেন, এটা আপনার জন্য। প্রতি আমি চাই যে প্রতি মাসে আপনাদের এই হালাকাটা চালু হোক, এটা আপনাদের কল্যাণ। বাইরে থেকে আলেমরা আসবে, দিনের আলোচনা শুনবে, আপনার সন্তানরা দেখবেন যে জুয়া মদ হারাম বস্তুরা থেকে দূরে থাকবে। সকলে আপনি চিন্তা করেন, বর্তমান সময়ে সবচেয়ে বড় সমস্যা কি জানেন? সেটা হচ্ছে নেশা। একটা যুবক আজকে দেখলাম নেশার জন্য তার মাকে ধরে পিটাচ্ছে। সে নেশা খাবে, তার হিরোইনের টাকা লাগবে, জুয়ার টাকা লাগবে, মাকে ধরে ধরে পিটাচ্ছে, মাকে জবাই করে দিতে যাচ্ছে। তো আজকে যদি দিনের প্রোগ্রাম গুলো সবসময় হয়, তাহলে দেখবেন যে মাকে ধরে পিটাইতে পারবেন। আর এলম যখন আসবে, যখন তার এলম হবে, তখন কি সে পিটাবে? আজকে ইহুদি খ্রিস্টানরা চায় যে কি করো, যেন সন্তানরা খারাপ হয়ে যায়, সন্তানরা যেন নষ্ট হয়ে যায়, মুসলিমদের সন্তানরা যেন দিন থেকে দূরে সরে যায়, এটা চায় না, বুঝছেন? এই কারণে সম্মানিত উপস্থিতি, আপনাদেরকে যে দান করলেন খুব ভালো লাগলো। আজকে এখানে সাদাকা করলেন, এই সাদাকার বিনিময়ে আল্লাহ আপনাকে জান্নাত দিবেন। আমি আপনাদেরকে অনুরোধ করবো, আমি এই মসজিদে আর আসি না আসি, প্রতি মাসে আপনারা ব্যয় করবেন, যে প্রতি মাসের প্রথম সপ্তাহে বা দ্বিতীয় সপ্তাহে ইমাম সাহেবকে নিয়ে যে আমরা অমুক একজন আলেমকে নিয়ে আসবো। আজকে যেমন বসেছেন, আলহামদুলিল্লাহ খুব ভালো লাগছে। এইরকম মাসে যদি একটা দিন আপনি আল্লাহর জন্য সময় নেন, আপনার কি ক্ষতি হবে বলেন তো? কোনো ক্ষতি হবে? আপনার সকলের ক্ষমা দিতে রাজি আছেন তো? আপনি আসলে দেখান, লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। আল্লাহ যেন আমাদের সকলকে আজকের এই দিনী প্রোগ্রামে বসার জন্য আল্লাহ যেন আমাদেরকে সকলকে জান্নাতুল ফিরদৌস দান করেন, আল্লাহুম্মা আমিন। আল্লাহ যেন আমাদের সকলকে দ্বীনের পথে চলার তৌফিক দান করেন, আল্লাহুম্মা আমিন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন আমাদেরকে হারাম থেকে দূরে থাকার তৌফিক দান করেন, আল্লাহুম্মা আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।